হামের ভয়ঙ্কর থাবা আবারও বাংলাদেশে। মাত্র কয়েক সপ্তাহে হাজার হাজার আক্রান্ত। ঝুঁকিতে সবচেয়ে বেশি শিশুরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শুধু 2024 সালেই বিশ্বে হামে মারা গেছে প্রায় 95,000 মানুষ। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে হঠাৎ কেন এত ভয়াবহ প্রাদুর্ভাব? আর আপনার শিশু আক্রান্ত হলে কি করবেন? জানতে হলে দেখুন পুরো প্রতিবেদন। বাংলাদেশে আবারও আতঙ্কে ছড়াচ্ছে একটি পুরনো কিন্তু অত্যন্ত বিপজ্জনক রোগ, হাম। স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী মাত্র 15 মার্চের পর থেকে দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা 7,500 ছাড়িয়েছে। এর মধ্যে 900-র বেশি সংক্রমণ নিশ্চিত। তুলনা করলে চিত্রটা আরও ভয়াবহ। 2025 সালে পুরো বছরে যেখানে হাম রোগীর সংখ্যা ছিল মাত্র 125 জন, সেখানে কয়েক সপ্তাহে হাজার ছাড়িয়েছে আক্রান্ত। এই পরিস্থিতিতে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। হঠাৎ কেন বাড়ছে হাম? বিশেষজ্ঞরা বলছেন এই প্রাদুর্ভাবের পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, অনেক শিশুই এখনও টিকার আওতায় আসেনি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আক্রান্তদের বড় একটি অংশ 9 মাসের কম বয়সী শিশু, যারা এখনও নিয়মিত টিকা নেয়ার উপযুক্ত হয়নি। এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। তিনি বলেন, এই প্রাদুর্ভাব সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেলছে ছোট শিশুদের। দ্বিতীয়ত, নিয়মিত টিকাদান কর্মসূচিতে বড় ধরনের বিঘ্ন। 2020 সালের পর থেকে বিশেষ হাম টিকাদান কর্মসূচি ঠিকমতো হয়নি। কারণ হিসেবে উঠে এসেছে কোভিড-19 মহামারী এবং পরবর্তী রাজনৈতিক অস্থিরতা। ফলে ধীরে ধীরে তৈরি হয়েছে রোগ প্রতিরোধের ফাঁক। তৃতীয়ত, টিকার সরবরাহ ঘাটতি। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সরবরাহ ব্যবস্থার জটিলতার কারণে অনেক এলাকায় টিকা পৌঁছায়নি সময় মতো। ফলে ঝুঁকিতে পড়েছে হাজার হাজার শিশু। বিশ্বজুড়ে বাড়ছে হাম। এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 2024 সালে বিশ্বে হাম রোগীর সংখ্যা ছিল প্রায় 1,10 লাখ, আর মৃত্যুর সংখ্যা প্রায় 95,000। গবেষণা বলছে, মহামারীর পর টিকা নিয়ে অনীহা এবং স্বাস্থ্য ব্যবস্থার ব্যাঘাত জুড়েই এই রোগকে আবারও বাড়িয়ে তুলেছে। ইউরোপ, যুক্তরাষ্ট্র, এমনকি যুক্তরাজ্যেও আবার ছড়াচ্ছে হাম। হাম কতটা ভয়ঙ্কর? হাম শুধু সাধারণ জ্বর বা ফুসকুড়ি নয়, এটি অত্যন্ত সংক্রামক ভাইরাস। একজন আক্রান্ত ব্যক্তি প্রায় 18 জন পর্যন্ত মানুষকে সংক্রমিত করতে পারে। এই ভাইরাস বাতাসে বা পৃষ্ঠে প্রায় 2 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। লক্ষণগুলো শুরু হয় জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া এবং চোখ লাল হওয়া দিয়ে। পরবর্তীতে শরীরে ফুসকুড়ি দেখা যায়। তবে সবচেয়ে ভয়ঙ্কর হলো এর জটিলতা, অন্ধত্ব, নিউমোনিয়া, মস্তিষ্কের সংক্রমণ, এমনকি মৃত্যু হতে পারে। বিশেষ করে 5 বছরের কম বয়সী শিশুদের জন্য এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ। আপনার শিশু আক্রান্ত হলে কি করবেন? প্রথমত, আক্রান্ত শিশুকে অন্যদের থেকে আলাদা রাখুন। দ্বিতীয়ত, দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তৃতীয়ত, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ দেবেন না। চতুর্থত, মাস্ক ব্যবহার করুন এবং পরিচর্যার আগে পরে হাত ধুয়ে নিন। প্রতিরোধী একমাত্র উপায়। হামের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে প্রতিরোধ সম্ভব। আর সেই একমাত্র কার্যকর উপায় টিকা। 1963 সালে টিকা চালুর পর থেকে কোটি কোটি মানুষের জীবন বাঁচানো গেছে। বাংলাদেশেও আগামী 20 এপ্রিল থেকে সারা দেশে শুরু হচ্ছে নতুন টিকাদান কর্মসূচি। বিশেষ বার্তা, হাম একটি প্রতিরোধযোগ্য রোগ, কিন্তু অবহেলা করলে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তাই সচেতনতা, সময়ে টিকা এবং দ্রুত চিকিৎসায় পারে এই ভয়াবহ প্রাদুর্ভাব থামাতে। আপনার একটুখানি সচেতনতা বাঁচাতে পারে একটি শিশুর জীবন।